ব্যবহার করে ফেললো, আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করলো। আল্লাহ নবী মনে দুঃখে চোখ ভরা পানি নিয়ে পা ভরা মা ভরা নবী আমার ঘরে সে কাঁদতে লেগেছে। এই যুবকেরা মন দিয়ে শোনো গো, যারা পরিমাণে তোমার অন্তরে নবীর প্রেম থাকে, তোমার দিল তো গাওয়া দেবে। আরে এই কলেমার জন্যে, এই দিনের জন্যে, এই কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ কত কষ্ট পেয়েছে। যে নবী পাক আম্মার পেটে যখন 6 মাস বয়স হয়েছে, বাপ তখন ইন্তেকাল হয়ে গেছে। যে রাসূলুল্লাহ দুনিয়া আসার কয়েক বছর যেতে না যেতে মা দুনিয়া ইন্তেকাল হয়ে গেছে। সেই নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়। আল্লাহ নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি শিশুবেলাতে দুলনায় দুলতে থাকতেন, আমরা আপনাকে দুলা দিতাম, আপনাকে বড় আদর করতাম, কেন আপনাকে বিষয়ে যা আমি দেখেছি আমি অবাক হয়ে গেছি। আমি বুঝেছিলাম আপনি সাধারণ মানুষের মতো নয়। এ যুবকের আল্লাহ নবী চাচা যান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ায় এসেছিলেন দুলনাতে শোয়ানো ছিল খোলা আকাশের নিচে। আমি যখন আপনাকে প্রথমবার দেখতে যাই আমি অবাক হয়ে গেলাম। আকাশের চাঁদ দ্রুত জমিনের দিকে নেমে আসতে লেগেছে। এই দৃশ্য দেখে আমি বড় অবাক হতে লাগলাম। যিনি বানিয়েছে তিনি চাঁদকে ছোট করতে পারে না? পারে না? জোরে বলুন। আল্লাহ নবী চাচা যান বলছে, এত দ্রুত চাঁদ নেমে আসছে, আমি ভাবলাম হয়তো আপনার শরীরের উপরে চাঁদটা পড়ে যাবে। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে দাঁড়িয়ে গেলাম, চোখটা বন্ধ করে দিলাম, চোখ খুলে দেখে অবাক হয়ে গেলাম চাঁদটা কিছুটা আপনার উপরে এসে রয়ে গেল। আর আপনি হাত পা লড়াতে লেগেছেন, যেদিকে উঙ্গলির ইশারা করেন, হাতের ইশারা করে, আপনার উঙ্গলির ইশারাতে চাঁদ সেদিকে উঠা নামা করতে লেগেছে। যেন মনে হচ্ছে চাঁদ আপনার হুকুমে আপনার সঙ্গে খেলা দেখিয়ে আনন্দ দিবার চেষ্টা করছে। আজকে আপনারা মায়ের বাইরে যে কোনো দিন খাবার লোক খাবার কষ্ট দিচ্ছে ওদেরকে। তাবারও আগের দিন দেখবেন বাইরে থেকে মোহব্বতের লোক দিন ইসলামের সব বসে গেল। আল্লাহ নবী চাচা যান বলে, আপনি শিশুবেলায় দুলনায় দুলতেছিলেন, একদিন আপনি কান্না শুরু করলেন, আমরা আপনাকে সান্ত্বনা দিতে লাগলাম। মন দিয়ে শোনো যুবক, এ যুবক, আমার রাসূলুল্লাহ ছাড়া জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের স্বপ্ন দেখা যাবে না। যারা আমার নবী নয় তারা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের স্বপ্ন দেখতে পাবে না। জান্নাত আমার রাসূলুল্লাহ, নবীর গোলাম যে হবে সে জান্নাতে যাবে, যে নবীর গোলাম নয় সে জান্নাতে যাবে না। আল্লাহ নবী নবী দয়ার নবীকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শিশুবেলার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। আপনি একদিন দুলনাতে দুলতেছে, আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, অনেক বুঝিয়েছি, হুজুর আপনি কিছুদিন চুপ না কেঁদে যাচ্ছিলেন, আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরে ঠোঁটে
মুচকে মুচকে হাসতে শুরু করে দেয়। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কান্না হাসির মধ্যে কি পার্থক্য রয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, এবার সাহাবারা এবার দাদা শোনেন, আমি যখন দুনিয়াতে দুলতাম সন্ধ্যাবেলা 70,000 ফারিস্তা আসতো। ওই ফারিস্তা সারা রাত ধরে ফজর পর্যন্ত আমার সঙ্গে দুলা দিত, কথা বলতো। আবার ফজর বেলা 70,000 ফারিস্তা আসতো। আগে 70,000 শিফট চেঞ্জ হয়ে যেত, সন্ধ্যা পর্যন্ত এই ফারিস্তা থাকতো, আমাকে দুলা দিত, আমার সঙ্গে কথা আলোচনা করতো। ওই ফারিস্তাদের মধ্যে থেকে একদল ফারিস্তারা যখন এসেছিল, তারা আলোচনা করতেছিল আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিকে আল্লাহ পাক পরকালে আযাবে জাহান্নামে দেবে। তারা দুনিয়ায় অন্যায় করার জন্য তাদেরকে আল্লাহ আযাবে জাহান্নামে দেবে। এই কথা যখন আমি রাসূলুল্লাহ শুনলাম, আমি নবী তখন কাঁদতে শুরু করলাম। অনেকের ধারণা আছে আমার নবী 40 বছর বয়সে নাকি নবী হয়েছে। এটা ভুল আকীদা, খবরদার, গুমরা হয়ে জাহান্নামী না হয়ে যান, খেয়াল রাখবেন। আমার নবী তবে থেকে নবী যখন আদম আলাইহিস সালাম পানি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজারো 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 সাল আগে আমার নবী নবী ছিলেন। জোরে বলুন আল্লাহ নবী বলতে লাগলেন, আমি যখন কান্না শুরু করলাম, ফারিস্তারা আমার সঙ্গে আমিন আমিন বলতে লাগলো, আর আমি কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছে কণ্ঠ থেকে বলতে লাগলাম, ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে আপনি রাহমাতাল লিল আলামিন বলে বানিয়েছে, আর আমার উম্মত উম্মতিরা জাহান্নামে চলে যাবে গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য। আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। এইভাবে আমি দোয়া চাইতে লাগলাম, ফারিস্তারা আমিন 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 বলতে লাগলো। এমন সময় আর যখন শিফট চেঞ্জ হয়ে যায়, অন্য ফারিস্তারা আসলো, তারা খবর দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। আপনার উম্মত উম্মতিরা যতই গুনাহ করে ফেলুক না কেন, যদি মরণের আগে তওবা করে নেয়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এই মর্যাদা পেলাম কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। সেই নবীর আলোচনা যেখানে হবে, উম্মত তোমায় বলছো শুনতে ভালো লাগেনি, তোমার মধ্যে ঈমান আছে কোথায় নিজেই ভাবতে হবে। তাই ডাকতে লাগে নাকি? আপনাদেরকে ডাকতে লেগেছিল না? বলবেন তো জোরে, ডাকতে না, তাহলে ডাকতে হবে, ডাকতে না। আমরা কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করিনি, আমরা কখনো ম্যান পাওয়ার মানি পাওয়ারে বিজয় লাভ করিনি, আমরা বিজয় লাভ করেছি সিনার পাওয়ারে। যার দিলে হুজুর আছে, দুনিয়া আখিরাতে বিজয় তো তার মুকদ্দার হয়। জোরে বলুন। আর যার দিলে হুজুর না, কিছুদিন ঘুষ দিয়ে বেঁচে আছো, থাকো, একদিন তোমার ঘুষও শেষ হবে, তোমাকে তারপরে টার্গেট হবে। অনেকে মনে করছে দিয়ে হয়তো বেঁচে আছে, না না, অত সহজ না। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जान न कैसे खींचूं, मैं
जानिब ना कैसे खींचो मेरा दिल दुनिया मदीने में है। अरसे अजीब जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है। क्यों न एक करीम है, आका करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना। আমার নাম্বার নিয়ে দাও, আমি আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। নাম্বার নিয়ে দাও। যতদিন বাঁচবে হুজুরের গোলাম হয়ে বাঁচো, এই ইরাদা করে বাঁচো যে নবীর দিনের নকার আমরা, পাহারাদার আমরা। এই ইরাদায় বাঁচো। ওই বাঁচা তোমাকে দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। আকাশ সীমা বাড়ি থাকলে শান্তি হয়, এটা বাজে কথা। ব্যাংক ভর্তি টাকা থাকলে শান্তি হয়, বাজে কথা। উপরন্তু যাদের আছে তারা আরো বেশি পেরেশানে থাকে, আরো পেরেশানে। শান্তি এখানে হয়, এখানে যার হুজুর আছে সে প্রকৃত বাছাই করছে, সে শান্তিতে আছে। জোরে বলুন। আসেন যে আলোচনা করছিলাম, আল্লাহ নবী 3 দিনের দিনে, দ্বিতীয় দিনের দিনে যখন মরণ করে কেউ মানল না, আল্লাহ নবী মন খারাপ করে ঘরে এসে বসে রয়েছে, চোখের পানি ফেলতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে দিলে, আমার হাবিব আবু জেল মানে না, উতবা মানে না, সাইবা মানে না, হাবিব তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে, এতে আমি আল্লাহ আমার কোনো কি যায় আসে না, এতে আমার কোনো ক্ষতিও হবে না, এতে আমার কিছু কোনো যাবে না। আমার হাবিব, আমি জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাগণ বলে সাক্ষী দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা যখনই রাসূলুল্লাহ বলে দিলেন, হে আমার হাবিব, তামাম পৃথিবী যদি আপনাকে নাও মানে, এতে আপনার কোনো ক্ষতি হবে না। কিয়ামতের দিন আমি আপনাকে জিজ্ঞাসা করব না, কারণ আমি আল্লাহ আপনাকে রাসূলুল্লাহ বলে মানি। আমাদের যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম কি আল্লাহ মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, আমাদের এখনো প্রয়োজন আছে? আমরা যদি সেই আল্লাহকে রসুলকে মানি তবে তো আমরা কামিয়াবি হব। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, ছেলে পুলে, সন্তান, স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ওই মজলিসে হযরত ওমর ফারুক বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে বেশি আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, হবে না, জানের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক বসে পড়লেন, একটু পরে উঠে দাঁড়িয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবারা নবী বাপকে জানের থেকে বেশি ভালোবেসেছে। আর একটা বিষয় বলি শোনেন, আল্লাহ নবী সাহাবারা একদম সাহাবা বেরিয়েছে দিনের প্রচার করতে, তাদেরকে জালিম খ্রিস্টান বাদশারা বন্দী করে নিয়ে চলে গেছে। সেই সাহাবাদের গ্রুপের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনার সামনেতে সাথী ভাইদেরকে একে একে করে শরীর ভিড়ে চাপিয়ে শহীদ করতে লেগেছে। এই দৃশ্য হযরত খুবাইব হুজুর দেখে চোখ ভরা পানি দিয়ে কাঁদে। এমন করে খ্রিস্টান বাদশা বলতে লেগেছে, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, তোমাকে তাহলে আমরা আজাদ করে দেবো। তুমি পরিবার বাচ্চাদের কাছে গিয়ে আনন্দে খুশিতে থাকবে এবং তাদেরকে নিয়ে যদি চলে আসো, চলে আসবে, আমরা আমাদের রাজত্বের অর্ধেক দিয়ে দেবো। এখন তো আমরা 500 টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সাহাবীকে কি বলছে, আর্ধেক সাম্রাজ্য দিয়ে দেবো। গোপন যে ধন থাকে প্রতিটা রাষ্ট্রেরই থাকে, সে ধন দৌলতের আর্ধেক দিয়ে দেওয়া হবে। তার বিনিময়ে কি করতে হবে? আল্লাহ ও রসুলকে ছেড়ে দিতে হবে। আজ আমরা কি করছি ভাবো। আজ তো আমরা এমনি একটু কষ্ট হলেই আল্লাহ ও রসুলকে ভুলে যাচ্ছি। সাহাবীর সামনে একটার পর একটা সাহাবা ভাইদেরকে ছুরির উপরে চাপি চাপি হত্যা করছে, শহীদ করছে। আল্লাহ নবী সাহাবী কি বলেছিলেন, এ কালিমাটা জানি শাসক শুনে রেখে দে, আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমরা যারা আল্লাহকে ভালোবেসেছি, আজকের রাজত্ব তো দূরের কথা, পুরো পৃথিবী যদি আমাদেরকে কদমে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর রাজত্ব যদি দিয়ে দেওয়া হয়, তাও তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা কেউ ফোটাবে, এর বিনিময়ে যদি আমার জান চায়, পরিবার সহ সকলের জান চায়, আমরা জান দিয়ে পছন্দ করবো। আল্লাহ নবীর পায়ে কাঁটা ফোটাটা পছন্দ করবো। আল্লাহকে ভয় করো, নবীকে প্রেম আদব করো, দুনিয়ায় যেখানেই থাকো না কেন, যত কাজে ব্যস্ত থাকো না কেন, হালাল ইনকাম করো, হালালে বরকত হয়। আল্লাহ তোমাকে আজ গরিব করে পরীক্ষা নিচ্ছে, কিন্তু তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, রাত্রিরে তরুণা পরে ঘুমাবে না, একটা দিন দেখা যাবে আল্লাহ তোমাকে আসমান থেকে রুটি তো যা খুঁজে দেবে, আল্লাহ ধনী করে দেবে। ধনী হয়ে যাওয়ার পর
তুমি আল্লাহর সৃষ্টি গরিবদের উপরে দয়া দেখিও, তাদের উপরে জুলুম করো না, তাদের উপরে অহংকার দেখিও না। আল্লাহ রাসূল ভুলে দিও না, নামাজের সময় নামাজকে বাদ দিও না, হারাম খাদ্য খেও না। আল্লাহ তোমাকে হারামের মধ্যে খাওয়াই নেগো। যখন তুমি আমি মায়ের পেটে ছিলাম, মায়ের নাভির সঙ্গে তোমার আমার নাভিকে কানেকশন করে দিয়েছিল। মায়েদের মাসে যে পিরিয়ড হয়, ওই রক্ত তোমার আমার মুখ দিয়ে আল্লাহ খাওয়াইনি, নাভির সাহায্যে তোমার আমার শরীরে দিয়েছে। কেন মুখ দিয়ে নেই রে? কারণ এই মুখকে আল্লাহ পবিত্র রেখেছে। বান্দা জমিনে গিয়ে এই মুখ দিয়ে আমি আল্লাহ আমাকে ডাকবে, আমার হাবিবকে ডাকবে, আমি আল্লাহ আমার কোরআন পড়বে, আমার হাবিবের উপরে দুরূদ পড়বে। আর মুসলমান ঘরের ছেলেরা দুনিয়াদারির চক্রান্তের শিকার হয়ে নেশাগ্রস্ত হতে 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 এমন নেশা করে ফেলছে যে নেশা করার দরুন তোমার রক্তটা পবিত্র হয়ে যাচ্ছে। নাপাক বডি কখনো, নাপাক শরীর কখনো আল্লাহ পাকের জান্নাতে যাবে না। তাই তোমাকে আমাকে খারাপ রাস্তার আগে যাবার আগে ভাবতে হবে, আমার আল্লাহ দেখছে, নবী পাক এটা নিষেধ করেছে। আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এর মধ্যে কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। কারণ আমার আল্লাহ এমন কোন জিনিসকে নিষেধ করেছে যার মধ্যে উপকার আছে, এমন কোন জিনিস আল্লাহ নিষেধ করেনি। আল্লাহ ওই জিনিসগুলো নিষেধ করেছে যার মধ্যে উপকারের থেকে ক্ষতিটাই বেশি, তাই নিষেধ করেছে। না নিষেধ আল্লাহ করতো, কথা বুঝে আসছে? ওই জিনিসগুলো কি আল্লাহ নিষেধ করেছে যেগুলো আমাদের জন্য ক্ষতি। কিন্তু আজ আমরা হালাল হাজারো খাদ্য আছে, সে খাদ্য ছেড়ে দিয়ে শয়তান আমাদেরকে কিভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। দেখো, যে খাদ্যে আমাদের ক্ষতি আছে সেই খাদ্যের দিকে আমরা যাচ্ছি। হাজারো হালাল বিজনেস আছে, সব বিজনেস ছেড়ে দিয়ে যে বিজনেস আমাদের জন্য হারাম সেদিকে আমরা যাচ্ছি। মনে রাখবেন, আল্লাহ হালালের সংখ্যা বেশি করেছে, হারামের সংখ্যা কম করেছে। কিন্তু দুঃখের বিষয়, সময় তো সংক্ষেপের দিকে যাচ্ছে। সালাম করতে হবে, তাবরুকের ব্যবস্থাও আছে। আসুন একটু সালাম করবো। ইয়া নবী, সালামের পর জলসা কমিটির ভাইয়েরা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। এখানকার সিস্টেম অনুযায়ী খানচাই বসে আল্লাহ এই মহব্বত আমাদের মধ্যে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মহব্বতে জবান খুলে আদবে আমরা সালাম দিই নবীকে, আমরা সালাম দিই আদবের সাথে। কথা বুঝে আসছে? কেন আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, যখন সালাম দেবে তসলিমা, मामाना सबसे आला अदब के साथ सलाम पढ़ा करो, दिया करो। बोलिए सुभान अल्लाह। क्यों हम सलाम भेजे? मेरे नबी सलाम की जवाब देंगे। बोलिए सुभान अल्लाह। नबी सलामेर जवाब আমরা আদবের সাথে দেব। আসেন সকলে মহব্বতে পড়ে, হে নবী সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়ন ও নির্মলি, সালাম ইয়া রাসূল
या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने पुकारा सजबे गोंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ সকলে বলুন حسن صالح صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा हो तैबा की जिस गलियों से गुजरे अरसा हो तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की কবে আমার নবী মক্কা মদিনা তাইফে যেসব গলি দিয়ে ঘুরেছে এখনো সেই নবীর শরীরে পাসিন আর খুশবু বাহির হচ্ছে জোরে সেই নবীর উম্মত উম্মতি আমরা ঈমান যদি বাঁচাতে পারো জান্নাত নিশ্চিন্তাই যাবে ইনশাআল্লাহ আর ঈমান যদি বাঁচাতে না পারো কোনো বাপের বেটা নেই তোমায় জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের খুশবু পাবে আর হুজুরের প্রেম আদর যে দিলে নাই ও দিলে ঈমান না মনে রেখে দিও নামাজের নাম ঈমান নয় ईमान के अंदर नमाज है रोजा की नाम ईमान नहीं है रोजा ईमान के अंदर रोजा है
ईमान एक अलग चीज है, नमाज रोजा ये अमल एक अलग चीज है। ईमान निस्बत मोहब्बत और आका के ऊपर अदब, इस निस्बत आका के साथ जिसका है उसी के अंदर ईमान है। बोलिए সেই ईमान যদি আমরা তৈরি করতে পারি তবেই তো জান্নাত। अरे साखवा तैयबा की जिस गलियों से गुजरे, अरे साखवा तैयबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। এমন কোন শায়ের নেই দরকার আলফাজ দরকার, সেটাই তো না। কেন কেন মদিনার এত দাম? মদিনা হলো আমার রসুলের মহব্বতের শহর। জোরে বলি আল্লাহ নবী হাত তুলে দোয়া চেয়েছেন, আল্লাহ মক্কায় আপনি যা বরকত দেন রহমত দেন তার থেকে দুগুণা আমার শহর মদিনাতে দেন। জোরে বলি মক্কায় এক রেকাত ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়, 50,000 রেকাত নামাজের সওয়াব হয়। এদিক দিয়ে মক্কার মাকাম কাবার মাকাম বেশি। কেন? কাবা হলো ইবাদতের মারকাজ আর মদিনা হলো ঈমানের মারকাজ। जिसके साथ तवल्लुक मदीने की है वही जाके अगर काबा पे सजदा करे तो उसी के लिए तो एक रिकात की नमाज 1 लाख रिकात की सवाब मिलते हैं। तो काबाई जीबी सारा जीवन धरे घरे आबू জেলের মতো ঘোরা হবে। আবুদেরও পাগড়ি ছিল, জুব্বা ছিল, দাড়ি ছিল, কাবাকে দায়িত্বে ছিল, তওয়াফ করত, হাজার আসর চুমা দিত, কিন্তু মোহাম্মদ রসুল আবু জেহেলের দিলে ছিল না, তাই কাবাকে পছন্দ করে না। আর যার দিলে নবী থাকবে হাজারে আসওয়াদে বুসা দিবার সাথে সাথে হাজারে আসওয়াদ তো আমার নবীর গোলাম। হাজারে আসওয়াদ কি? আমার নবীর গোলাম। জান্নাতের একটু পাথর, জান্নাত তৈরি হয়েছে তো মোহাম্মদ রসুলের নূর মুবারক থেকে। জোরে বলুন হাজারে আসওয়াদ সঙ্গে সঙ্গে নবীর গোলামের গোনাকে টেনে নেয়। জোরে বলুন নবীকে ধরে। ভাই আমার পাশে শাহ আলম হুজুরের জলসা হয় জানেন তো, ওরাও গিয়েছিলাম ওই দাওয়াত করতে। ওরা টাইম ছিল 10টা 12টা চেয়েছিল। আমি বলেছিলাম ভাই আমি দাওয়াত করতে পারবো না। কেন? আপনার একদিন আমার রোজ, কথা বুঝে আসছে। 10টা থেকে 12টা পর্যন্ত আল্লাহ ব্রেন রিপেয়ারিং করে, 12টা থেকে 3টে পর্যন্ত আল্লাহ শরীর রিপেয়ারিং করে। এই জন্য আল্লাহ রাতকে আরামের জন্য করেছে। কিন্তু আপনারা কাজের মানুষ, বছরে একটা জলসা দেন, আপনাদের রাত হলে ভালো লাগে। এই জলসাও যখন করতে গিয়েছিল আমি বলেছিলাম 11টার বেশি থাকতে পারবো না। যদি দাওয়াত করেন আলহামদুলিল্লাহ যাব, নচেত যাব না। পাঞ্জাব থেকেও দাওয়াত করতে এসেছিল, 10টা 12টার টাইম চেয়েছিল। আমি বলেছিলাম হবে না ভাই। এই শাহ আলমের জলসায় আসা না আসার পিছনে একটাই কারণ, 10টা 12টার টাইম চেয়েছিলেন, না ভাই আমি যেতে পারবো না। সেই জায়গায় আপনারা বলেছিলেন, এসে হাজির হয়েছিল আপনাদের কাছে। কি হলো তোমার ওখানে কানেকশন হচ্ছে? হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, বন্ধুত্ব থাকা ভালো। এখানে আর ও সেই কোথায় মঠটায় কি ওটা কানেকশন এখান থেকে লেগে গেছে।
যাক, এদের তো বন্ধুত্ব আছে, আপনাদের বন্ধু আছে তো নাকি? হ্যাঁ, বন্ধুত্ব করবেন। আর মোবাইল 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 নাকি মোবাইলকে খবরদের বন্ধু করবেন, তাহলে লাইফ শেষ হবে। তো যাই হোক ভাই, এসেছিলাম একটু বললাম আসেন, দোয়া হবে, দোয়া বাদ আপনাদের জন্য তাবরুকের ব্যবস্থা করেছে, আপনারা তাবরুক খাবেন। দেশে যখন যাবেন, শুক্রবার দিন ঘরে থাকি, সকাল 10টা থেকে 12টা দেখা করবেন, পরিচয় দেবেন, ভালো লাগবে, পরিচয় হয়েছে। আর একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন, আপনারা সবাই দাদা হুজুরের তো নাকি? মাশাআল্লাহ, একটা দুটি দিগুলি থাকলেও থাকতে পারে, বিরিয়ানি খাওয়ালো, তাহলে বিরিয়ানি খাওয়া তো অন্য জায়গায় হয় না রে বাবা। হ্যাঁ, আমি সব জানি রে বাবা। যাক, আলহামদুলিল্লাহ, মিলেমিশে থাকবেন। যারাই আমার রসুলকে ভালোবাসে তারাই হলো হক, সে যে হুজুরই হোক তাকে ভালোবাসি আমরা। কিন্তু আমরা দাদা হুজুরকে ফলো করি। যেমন প্রত্যেকটা দরবার যারা রসুল্লাহকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসবো, মনে থাকবে তো? যাই হোক, তো সেই জায়গাতে দাদা হুজুর রহমতুল্লাহের নামে একটা নলেজ সিটি করছে, আপনারা জানেন। অলরেডি নলেজ সিটিতে 2025 সালে প্রথম সেশনে জানুয়ারিতে স্কুল চালু করেছি, বছর দ্বিতীয় বছর স্কুল চলছে, 4 থেকে 8 ক্লাস চালু হয়েছে, এক এক বছর এক একটা ক্লাস বাড়বে। আমার টার্গেট আছে ওখানে আগামী দিন ইংলিশ মিডিয়াম স্কুল করব, তারপরে ল কলেজ করব, ইঞ্জিনিয়ারিং কলেজ করব, বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান একটা হবে। তা আমার ভালোবাসার মানুষের কাছে আমি যেখানে যাই, সুযোগ পেলে কথাটা বলি, সেটা হলো এটাই, আমার একা দ্বারা কি সম্ভব করাটা? কথা বলেন, একা দ্বারা কি সম্ভব? সম্ভব না। কিন্তু আমরা সবাই যদি এক জায়গায় হই, সম্ভব না? সম্ভব না। একটা ইংলিশ মিডিয়াম স্কুল করছি, 4 হোস্টেল, আর একটা গার্লস স্কুল করছি, 27-এ চালু করার নিয়েতে কাজ চলছে। এই 3টে বিল্ডিং করতে 15 কোটি টাকা জলসা হচ্ছে। আব্বাস সিদ্দিকী 15 কোটি টাকা খরচ। বলুন তো, আহমেদাবাদ। কিন্তু আমার ভালোবাসার বাপ ভাই মা বোন যারা আছে, আমরা সবাই যদি সাথ দিই, হবে না? হবে না? লাইভে দিয়ে দেবে, লাইভে তাই দিয়ে আমার দেবে। ভালোবাসার মানুষদের ঘরে আমি যেখানে যাই প্রচার করেছি, সংক্ষেপে আপনাদেরও বলছি, প্রত্যেকটা মানুষ বাপ আর ভাইদের জন্য 1000 করে আমাদের টাকা পাড়ার অনেক বাৎসরিক লোক মানিক এসেছে। সিরিজ দাতা একটা আমার করে। কারখানা থেকে 1 ঘন্টা দূরে জলসাটা। আজকে একটা ভাই বললেন তিনি যে আমি বাৎসরিক 50,000 টাকা আপনার নলেজ সিরিজ দাতা হব, আপনাকে ভালোবাসি খুব, আল্লাহ তার রুজিতে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। সবার আওকাত তো সমান নয়, সবার আওকাত কি সমান না। 1000 থেকে শুরু, কেউ 1000 এর আওকাত, কারো 2000, কারো 5000, কারো 10,000, অনেক লোক প্রচুর লোক। এরকম একটা করে বই করে দিচ্ছি। এই বইয়েতে সাল দিয়ে আছে, 26 সাল, 27 সাল, 28 সাল। প্রতি বছরে যখন আপনি টাকাটা দেবেন, এখানে আমি সিগনেচার করে দেব। আপনারা বাইরে থাকেন, ধরেন কোনো বছর যেতে পারলেন না, এই দুটো ফোন নাম্বার আছে, ফোন করে আপনি অ্যাকাউন্ট নেবেন বা স্ক্যান নেবেন, আপনি পাঠিয়ে দেবেন, রিসিপ্টটা কিন্তু রেখে দেবেন। 2 বছর 3 বছরের দেওয়া রিসিপ্ট নিয়ে যাবেন, আবার আমি তুলে দেবো। এটা হলো প্রমাণ যে আমার নলেজ সিটিতে আমার কোন ভাই, কোন বাপ, কোন মা, কোন বোন আমার সাথে আছে। ভালো তো সবাই বাসে তো নাকি? কিন্তু ভালোবাসা 2 ধরনের হয়। একটা ভালোবাসায় আমার ভাই কিছু করছে, তাকে আমি সহযোগিতা করব। হাজারো লোক টাকা তুলতে আসে না, জানেন না? আমার প্রতিষ্ঠানে প্রায় 90টা বাচ্চা পড়ছে যারা গরিব। 90টা বাচ্চা বলছে 2 বছরের মধ্যে 90টা বাচ্চা এসছে গরিব। তাহলে আপনার জাকাতের পয়সাও তো আমার প্রতিষ্ঠান, ভালোবাসেন তো আপনি, সব জায়গায় দিচ্ছেন, আমার প্রতিষ্ঠানও দেওয়া দরকার আছে না? এটা দাবি করা কি অন্যায়? পাশাপাশি একটাই নলেজ সিটির দাতা হবেন। আপনারা যদি আজকেও কেউ হতে চান, দোয়াবাদ আলামিনের সঙ্গে যোগাযোগ করবেন, আর নচেত দেশে যখন যাবেন তখনও করবেন, কিন্তু হবেন। এটা হলো পুরুপ একটা, আপনি আমার সাথে আছেন। এই মহব্বত তো সবাই করে। কি একটা শিক্ষাতে যার গুরুত্ব নেই, সে সমাজ কখনো এগিয়ে যেতে পারবে না। যদি ডেলি মাসে যদি বছরে যদি একবার 1000 টাকা দেন, তাহলে ডেলি 3 টাকা হচ্ছে। ডেলি 3টে টাকা যদি আপনি আপনার ভাইয়ের মিশনের সাথ না দিতে পারেন, তাহলে আপনি ভালোবাসেন, ও ভালোবাসাটা আমিও বাসি আপনাকে, ওরকম ভালোবাসা আমিও বাসি আপনাকে। আর আপনি যখন সুখে দুঃখে আমার সাথ দিচ্ছেন, আমারও উচিত সুখে দুঃখে আপনার সাথ দেওয়া দরকার। চেষ্টা করছি,
আল্লাহ যদি কবুল করে একদিন এই প্রতিষ্ঠান থেকে পড়ে ছেলেরা যদি উকিল হয়, জজ হয়, আইএস অফিসার হয় বা ডাক্তার হয়, তখন তার দ্বারা অনেক কাজ করানো যাবে। আজকে গাছ লাগিয়েছি, ফল কালকে হয় না। এই যে সব বাপের সন্তান বসে আছে, এ আজকে বাপের কাজে লাগবে না। এর বাপ একে 8 বছর 10 বছর ধরে পালন করছে। জ্বর, বিমার, রোগ, খাওয়া দাওয়া, জামা কাপড় দিয়ে 15-20 বছর ধরে টানবে, তারপরে আসা এ বড় হয়ে বাপ দেখবে। নলেজ সিটিকে ছেলে মনে করুন, আপনি আজকে তার পিছনে 1000 বছরে খরচ করুন, বছরে 2000 খরচ করুন, যেমন কথা আছে, একদিন ও বড় হয়ে আপনার সমাজকে টানবে। যদি মনে হয় আজকে কারো করার করবেন, তো যাক, আমি সংক্ষেপ করব। আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর কমিটির ভাই কি সিস্টেম আছে একটু বলুন। ওই আমার ভাইরা কোন? আব্দুল মান্নান ভাই কোনটা? ও, দোয়া বাদে আপনারা 4-4 বসে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দোয়া বাদে 4-4 বসে, এর মধ্যে কি কুলবে মনে হচ্ছে? হ্যাঁ, কেন ভালো একটা বসবে তো, দেখা যাক ইনশাল্লাহ। তো শুনেছেন আপনারা, দোয়া হয়ে যাওয়ার পর আপনারা 4জন করে বসবেন, বিচকের একটা থাল রাখার মতো জায়গা রাখবেন, আপনারা বসে তারপরও খাবেন। তেলাওয়াত করুন, দোয়া চাওয়া। হ্যাঁ, আমার ফোন নাম্বারটাও লিখে নেন। আর ওই দাতা বই যে হবে, বইয়ের সামনে 2টো নম্বর আছে, আর 2টো নম্বরই হোয়াটসঅ্যাপ আছে। নাম্বার কম বেশি সবাই জানেন, সেই একই নাম্বার, 9830825982। আরো একবার বলছি, 9830825982। আমি প্রচুর ব্যস্ত থাকি ভাই, নিজের জন্য নয়, আমি নিজের কোনো কাজ করি না, কথা বুঝে আসছে, নিজের জন্য নয়। যতটুকু ব্যস্ততা দেখায় আমার ভালোবাসার মানুষদের বাঁচাবার চেষ্টাই করি, সেই চেষ্টাই করি। এই জলসা মাহফিল যা হয় সব ওই আলামিন দেখে, কথা বুঝে আসছে। ভুল ভ্রান্তি হলে আমি ওকে তখন ধরি, ওই জন্যে ও মানুষের সঙ্গে কথা সেইভাবেই বলে। এবারে অনেক মানুষ আছে আবদার করে, ভালোবাসে, কিন্তু সবার আবদার যদি রাখতে যায়, এই আবদারটা এত বড় হয়ে যাবে, ঠিক তো নাকি? আপনি যদি, আমি আপনার কাছে কিছু আবদার করি, আপনার কাছে এইটুখানি হবে, কেন আমি একা আপনাকে আবদার করছি। 100 জনকে আবদার করছি, 100 জনের কাছে একটু, কিন্তু 100 জন যদি আমার কাছে আবদার করে, তাহলে অনেকটা বড়। বুঝতে পারছি তো নাকি? তো যাই হোক, আমার ভালোবাসার বাপ ভাই মা বোনদের কাছে আমার এই শেষ আশা রইল, আমার নলেজ সিটিতে আমার সাথ দেবেন। আমার মনটা খুশি হবে যে আমার এই বাপটা আমার সাথে আছে, এই মাটা, এই বোনটা আমার সাথে আছে। মা বোনদের জন্য বছরে 500 থেকে শুরু, আর বাপ ভাইদের বছরে 1000 থেকে শুরু, কথা বুঝে আছে। কোনো মা বোন আছে 2000ও করে, 1000ও টাকাও দেয়, কিন্তু বাপ ভাইদের জন্য 1000 থেকে শুরু। আজকে যদি কেউ করেন, দোয়াবাদ করে নেবেন, আর নচেত যখন যাবেন করবেন, আশা এইটুকু রইল। ভালোবাসা কখনো জোর করে হয় না, এখান থেকে হয়। হ্যাঁ, আজকে আমার নলেজ সিটিতে 4500-এর উপরে এভাবে দাতা তৈরি হয়েছে। কেউ 50,000-এরও আছে, কেউ 10,000-এর আছে, কেউ 5,000-এর আছে, কেউ 1,000-এর আছে। আমার মা বোনরা প্রায় 1,500-এর কাছাকাছি আছে, কথা বুঝে আসছে। এরকম চলছে। এটা যেদিন একটা অনেক বড় জায়গায় দাঁড়িয়ে যাবে, তখন আমাদের এটা করতে কারো গায়ে লাগবে না, কিন্তু আপনার বছরে 1000-এ গায়ে লাগবে। এরকম ভাবে আমাদের এগুলো করতে সুবিধা হবে। যখন দেশে যাবেন, গিয়ে দেখবেন, নলেজ সিটিতে যাবেন ঘুরতে, নিজের চোখেও দেখবেন, ভালো লাগবে দেখতে। আসেন আমরা তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, 1 মাস রোজা রাখবেন। যাদের মা বাপ আছে, গ্রামে আছে, ভুলে যাবেন না। 30 পয়সা যাক আর 1 টাকা যাক, একটু ফোন করে কথা বলবেন। এই পৃথিবীতে এই দুটো ব্যক্তি আছে যারা নিঃস্বার্থে তোমাকে আমাকে ভালোবাসে, একটা হলো বাপ আর একটা হলো মা, আল্লাহ রসুলের পর। বাকি কেউ পৃথিবীতে স্বার্থ ছাড়া ভালোবাসে না, সে যেই হোক, এটা মাথার মধ্যে রেখে দিয়ে। আর যে ছেলে বাপ মাকে নারাজ করবে ও ছেলে জাহান্নামে যাবে, আর যে ছেলে বাপ মাকে রাজি করবে ও ছেলে জান্নাতে। পর্দার আড়ালে দূরে মা বোনরা রয়েছে, তাদের নিয়ে দুটো হাত তুলেছি এবার আপনার কাছে। আল্লাহ আপনি গানিয়ে, আমরা ফকির। আল্লাহ আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। যতটুকু সময় যা বলালেন বললাম, বলা কর্মদের ভুল ভ্রান্তি মাফ করে দিন, রহমত করে মেহেরবানি করে কিছু সব দেন। আমার নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নজরানা হিসেবে সব করে পৌঁছে। হালাল পয়সা থেকে কমিটির ভাইরা যে তাবারুক করেছে, তাবারুককে কবুল করে দেন। প্রতি বছর নাই মাহফিলে যারা এসেছে, আশা বসাকে কবুল করে, যে যা তেলাওয়াত করেছে কবুল করে। আমার আগে যিনি আলোচনা করলেন, তিনার আলোচনাকেও কবুল করে। এসব মিলে কিছু সওয়াব দেন। আমার নূর নবী দরবারে সওয়াব কেন পৌঁছে। হুজুরের আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বা খাস করে কারবালা শহীদান হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। ইমামে হাসান, ইমামে হুসাইন পাক হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन, सिद्दीकीन, सुहादा, सालिहीन, आरिफ बिल्लाह हुजूर दे रूहेर सौंप पहुंची दी। 4 पीराने पे 4 इमाम हुजूर दे रूह पाक सौंप पहुंची दी। सुल्ताने हिंद, गरीबे नवाज, ख्वाजा मोइनुद्दीन अजमेरी हुजूर रूह पाक सौंप पहुंची दी। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাহিদুল জামান আবু বকর সিদ্দিক আলা হুজুর পীর কিবলা হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি কুল যারা চলে গেছে, জানি না কবরে কে কি আলে আছে। আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ আমরা যারা তুলেছি, আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, পরিবার, সন্তান, আল্লাহ আমাদের যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক হায়াত দিন। আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দান করে। আল্লাহ আমাদের প্রত্যেকে জানা অজানা বিমারকে শিফা করে দিন। আল্লাহ আল্লাহ পাক আমাদের যারা অভাব আছে, অভাব অনটন দূর করে দিন। প্রত্যেকের রুজিতে, কারবারে আল্লাহ আপনি বরকত দিন। হে আল্লাহ, খাস করে আমার যে ভাই ওয়াদা করলেন আমি নলেজ সিরিতে 50,000 টাকা বাৎসরিক দেবে, এখানেও যে যেভাবে শরীক হবে বা আগো হয়েছে, আল্লাহ প্রতিটা দাতাদের দানকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার নবী বলেছেন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বরকত দেবেন। হে আল্লাহ, এই জলসায় যারা শরীক হয়েছে, কমিটির ভাইদের সঙ্গে সাথ দিয়েছে,
প্রতিটা দাতাদের দানকে কবুল করে নেন, প্রত্যেকের অভাব অনটন দূর করে দিয়ে দাতাদের রুচিতে অনেক বরকত দেন আল্লাহ, অভাব অনটন দূর করে দেন, যে মকসদে দিয়েছে মকসদকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যে যেখান থেকে এসেছে প্রত্যেককে সুস্থভাবে আবার নিজের বাসস্থানে পৌঁছে দেবে। আয় আল্লাহ, যে যা কারবার করে বাপ মা ছেড়ে দিয়ে, গ্রাম ছেড়ে দিয়ে, প্রতিবেশীকে ছেড়ে দিয়ে, নিজের রাজ্য বাংলাতে কাজে নাই ছুটে এসেছে ভিন্ন রাজ্যে, আয় আল্লাহ এদের জান মাল ইমান ইজ্জত রুজিতে কারবারকে হিফাজত করে। চারিদিকে পর্যায়ে শহীদদের উপরে জুলুম হচ্ছে, আয় আল্লাহ আমার ভালোবাসার বাপ মাই ভাই বোনেদের উপরে আল্লাহ জুলুম যেন না হয়ে যায়। আল্লাহ তাদের জান মাল হিফাজত করুন আল্লাহ। আল্লাহ এদেরকে এত ধনী করে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার তৌফিক দেয়। আল্লাহ পাক আমার ছোট ভাই মুসাফির হালে আছে, আল্লাহ নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ, সর্বধর্মের দুঃখীদের জন্য তাকে বিজয় দান করবেন। আজ কোন রাজ্যে দেশের মধ্যে কেউ বিপদে পড়লে তার পাশেও যেন দাঁড়াতে পারে এমন ক্ষমতা ওকে দান করুন আল্লাহ। আমার মনেস্ত্রীকে আপনি কবুল করুন আল্লাহ। আমার বাচ্চাকে আলেমে হাক্কানি দিনের মুজাহিদ রসুলের পাগল বানাবেন আল্লাহ। আয় আল্লাহ, যে জানি হাত তুলেছে কবুল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে যা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ। আমাদের নাসিরের বাচ্চাকে সুস্থ করুন। এখানেও যতগুলো বাচ্চা হাত তুলেছে সবার নসিব বড় করবে সুস্থ। আমার মা বোনেরা পর্দালে হাত তুলে নসিব বড় করবে, স্বামী স্ত্রী সুখী শান্তি অভাব অনটন দূর করবে, বাচ্চাদের নিয়ে স্বামী গেলে হাসি খুশিতে, যারা পড়াশোনা করছে চলে যায় ভালো রেজাল্ট করছে আল্লাহ। আমার নলেজ শিখবে যেসব বাচ্চারা পড়ছে তাদেরকে আল্লাহ উচ্চ শিক্ষা আল্লাহ। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করেন, সুন্দর করে প্রতি বছর জলসা করার তৌফিক দান করেন, তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, আজ জালিমরা কিভাবে মানুষের উপর জুলুম করছে আল্লাহ, এই জালিমদের হাত থেকে দেশ ও রাজ্যকে হেফাজত করুন আল্লাহ। ইসরায়েলের নামে নিরীহ মানুষকে যে হারে ঝামেল করছে আল্লাহ, এই চক্রান্ত থেকে সাধারণ মানুষকে হেফাজত করেন আল্লাহ। আমার বাংলাকে আপনি হেফাজত করেন, বাঙালিদের হেফাজত করেন আল্লাহ। আমার ভারতবাসীকে আপনি হেফাজত করেন, আমার দেশের সর্বধর্মের মানবপ্রেমী মানুষদেরকে আপনি নিরাপদে ঐক্যতার সঙ্গে রাখেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী, পবিত্র রাজ্যের সবাইকে সুস্থ ভালো রাখেন আল্লাহ। খাস করে ভাঙরের মানুষের উপরে বেশি বেশি করে রহমত দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, সবার জন্য দোয়া চাইলাম, মালিক আমার জন্য কি চায় আল্লাহ? আপনি যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, গাজার হয়ে রহমতের মুখকে ঘুরিয়ে দেবেন না আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনার উপরই ভরসা করে থাকি, আপনি যারা খুনি আল্লাহ। আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বরহাকান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, আপনারা আমাকে সালাম দেন। আসসালামু আলাইকুম।
যা কাতার দিয়ে বসে, গোল গোল করে বসে, গোল গোল করে বসে।